নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল। ফুলকপিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আলুগুলোকেও মাঝখানে কেটে দিয়ে ডুমো ডুমো করে কেটে দিয়েছি। ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে অল্প তেল দিয়ে আলু কপিগুলো ভেজে নেব। এবারে দিয়ে দেবো অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক প্লিজ করে দিও বন্ধুরা। ভালো করে লাল করে ভেজে নেব। আলু কপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটি পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা, ভাজার পর কত সুন্দর লাগছে। এবারে আমি এখানে ডিম দুটো ভেজে ঝোল করব। ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আগে থেকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রেখে দিয়েছি। একটি বাটিতে একটা ডিম নিয়ে ফাটিয়ে নিলাম। এবারে আবার একটি বাটিতে ডিম ফাটিয়ে নিচ্ছি। এবারে দেব অল্প নুন, আর একটা বাটিতেও দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর অল্প হলুদ গুঁড়ো। এবারে একটি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর লাগছে দেখো। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো একে একে ভেজে নেব। একটি ডিম দিয়ে দিয়েছি। এবারে খুন্তি দিয়ে একটু হালকা করে মিলিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। এবারে ডিমটি গুটিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাল হয়েছে। দেখো বন্ধুরা, দু সাইড কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব একটি পাত্রে। আবারও অল্প তেল দিলাম, আবার একটা ডিম ভেজে নেব। সেই একইভাবে হালকা করে মিলিয়ে নিচ্ছি। এবারে ভাজা হয়ে গেছে প্রায়, একটি পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা, দুটো ডিম ভেজেছি, কত সুন্দর হয়েছে। দেখো, ডিম ভাজা দিয়ে আজকে ঝোল করব আলু ফুলকপি। এবারে কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবারে ভেজে নেব ভালো করে, লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি। লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবারে একটি বাটিতে আমি লঙ্কা গুঁড়ো একটু মিক্সড করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই লঙ্কা গুঁড়ো। এবারে ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প নুন। ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব বেটে রাখা আদা। আবার ভালো করে নেড়ে নিচ্ছি।
মশলার একটু জল ছিল, অল্প করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে। এবারে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে। আবারও নেড়ে নিচ্ছি। আলু ফুলকপিগুলো ভালো করে কষাতে হবে। আবারও নেড়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কিন্তু কষছি আলু ফুলকপিগুলো। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে নেব। আর একটু জল দেব কারণ আলু ফুলকপিগুলো সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে দেখো। এবারে তরকারিটা ফুটছে। আলুটা সেদ্ধ হয়নি। এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিম। এবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে এসছে। এবারে একটি পাত্রে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো। ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল। বন্ধুরা তোমরা ওইভাবে ট্রাই করবে, খেতে খুব সুস্বাদু হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও।